আজকে দেশি মুরগি রান্না করতেছি দেশি আলু, ছোট আলু দিয়ে। এই আর কি পানি সব ধরনের মশলা কষায় নিয়ে আমি দিয়ে দিছি, কারণ এই আলুটা আর মাংসটা একসঙ্গে কষাবো। মানে একবার আলু কষাবো, একবার মুরগি, এভাবে না, একবারেই কষাবো। দুবেলা করতে ঝামেলা হয়ে যায়, গ্যাসও অপচয় হয়। আর এদিকে আমি ডিম ভেজে রাখছি, ডিমটা রান্না করব। আর এদিকে রান্না করতেছি। এখন আমি সরাসরি বেশিরভাগই রান্না, যে কোনো ভিডিও বানাতে গেলে সরাসরি ভয়েস দিই, কারণ আগে এডিট করতাম ক্যাপকাটে, মানে ছোট করে বানাতাম ভয়েস দিয়ে, কিন্তু এখন আমার হচ্ছে না। প্রায় অনেক দিন ধরে এই সমস্যাটা হচ্ছে, মাঝে মাঝে হয় না। বড় ভিডিও তো আমি ক্যাপকাট করে ছোট করে বানাতে পারি না। আমি জানি না এখন নাকি ডলার লাগবে ক্যাপকাট নামাতে। এটা আপনারা কিভাবে করেন একটু জানাবেন, বলবেন। আর আমি এটাই হচ্ছে আমার এখন সমস্যা, আমি সরাসরি ভয়েস দিই, হয়তো রান্নার বা এগুলো কষানোর শব্দ আসে, করার কিছু নেই, এভাবে ভিডিও বানাচ্ছি। দেখি ফেসবুক মামা আমাকে কতদূর আগে নিয়ে যায়। চেষ্টা তো করতেছি ভালো ভিডিও দেওয়ার, কিন্তু পারি না। ঘরে যা, যেহেতু আমরা গৃহিণী, আমার রান্নার ভিডিও এভাবে দিই। অন্যরা কি সুন্দর ভিডিও বানায়, তৈরি করে, সব কিছু রান্নাঘরে খুব সুন্দর করে ডেকোরেশন করে রান্না করতে আসে। আমি এটা পারি না। আমি যেমনভাবে করি তেমনই সেটা তুলে ধরার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।